হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি ইউনিক কিচেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র 1 মিনিটের মধ্যে দুধ থেকে পারফেক্ট ছানা তৈরি করতে হয়। আর এই ছানা দিয়ে আপনারা যে কোনো রকমের আপনাদের পছন্দ মতো মিষ্টি বানাতে পারবেন। আর দুধ থেকে ছানা কাটানোর পর আপনাদের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ঝুলিয়ে রাখারও কোনো দরকার নেই। খুব সহজে এরকম পারফেক্ট ঝরঝরে ছানা তৈরি করতে পারবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই। ছানা বানানোর জন্য আমাদের দরকার দুধ। তো প্রথমে আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি। এটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটা ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধে বলক ওঠে। তো খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। মাঝে মাঝে যে সরগুলো পড়বে সেটা এভাবে নাড়িয়ে মিশিয়ে নেবেন। বন্ধুরা, ছানা বানানোর জন্য অবশ্যই গরুর দুধ ব্যবহার করার চেষ্টা করবেন এবং দেখে নেবেন সেটা যেন ফুল ফ্যাটযুক্ত হয়। তাহলে দুধ থেকে আপনারা অনেকটাই বেশি ছানা পাবেন। প্রায় 5-7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার বন্ধুরা দেখতেই পাচ্ছেন বলক উঠছে। তো বলক উঠলে এভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। তো এবার দুধটা কাটিয়ে নেব। তো আজ আমি ভিনিগার দিয়ে দুধটা কাটিয়ে নেব। তার জন্য এখানে আমি একটা বাটিতে 4 টিস্পুন পানি নিয়েছি। সাথে আমি এখানে 2 টিস্পুন ভিনিগার দেব। 1 লিটার দুধে 2 টিস্পুন দিলে যথেষ্ট। উপরে এভাবে ছড়িয়ে দেবেন। পানিটা বেশ কিছুক্ষণ পর দেখবেন কেটে যাচ্ছে। আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রস দিয়েও দুধটা কাটিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন ভিনিগার দেওয়ার সাথে সাথে দুধ থেকে ছানা বেরিয়েছে, কিন্তু এখনও ছানাটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে জমেনি। তো তার জন্য আবারও দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর ফুটিয়ে নেওয়ার বেশ কিছুক্ষণ পরই দেখতে পারবেন এই সাদা কালারটা ঠিক এই রকম সবুজ বর্ণের হয়ে এসছে। আপনারা যদি দুধ থেকে দ্রুত ছানা বার করতে চান তাহলে ভিনিগার কিংবা লেবুর রস দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট এভাবে জাল করে নেবেন। তাহলেই দেখতে পারবেন এরকম ছানা এক জায়গায় জড়ো হয়ে আসবে। আর হাতে সময় থাকলে আপনারা আধা ঘন্টা এভাবে রেখে দিতে পারেন, তাহলে একা একাই ছানাটা জমে যাবে। দুধ থেকে সম্পূর্ণ ছানাটা বেরিয়ে আসলে পানির কালারটা চেঞ্জ হয়ে এরকম সবুজ কালার চলে আসবে। আর বন্ধুরা দেখে নিন ছানাটা কত সুন্দর জমে গেছে। এবার পানি ঝরিয়ে এটা ছেঁকে নেব। তো ছানাটা ছেঁকে নেওয়ার জন্য এখানে একটা পাত্রের উপর এরকম একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি। এবার এটা ঢেলে নেব। সম্পূর্ণ ছানা ঢেলে নেওয়ার পর উপর থেকে অল্প একটু ঠান্ডা পানি দিয়ে দেবেন। এবার কাপড়ের চারিপাশটা ধরে খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে। এভাবে চেপে চেপে পানিটা ঝরিয়ে নেবেন। খুব ভালো করে পানিটা চেপে চেপে ঝরিয়ে নিতে হবে। আর যাদের হাতে সময় থাকবে তারা আধা ঘন্টা এভাবে ঝুলিয়ে রাখতে পারেন, তাহলে পানিটা অটোমেটিক পড়ে যাবে। তো কিছুক্ষণ ধরে এভাবে চেপে চেপে নিলে দেখবেন সম্পূর্ণ পানিটা পড়ে যাবে। তো এখানে পানিটা আমি খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছি। আর যে ছানা থেকে যে পানিটা বেরিয়েছে এটাও কিন্তু অনেক কাজে লাগে। এই ছানার পানিটা খুবই মূল্যবান। আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এর উপর আমি অবশ্যই একটা ভিডিও বানাবো। তো খুব ভালো করে চেপে চেপে আমি পানি ঝরিয়ে নিয়েছি। আমি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এক ফোঁটাও কিন্তু পানি পড়ছে না। এবার আমি আপনাদেরকে এটা বার করে দেখাচ্ছি। তো 1 লিটার দুধ থেকে আমার এরকম ছানা হয়েছে। আর ছানার মধ্যে একদমই পানি নেই, একদম পারফেক্ট হোমমেড ছানা তৈরি হয়েছে। এই ছানা দিয়ে আপনারা যে কোনো রকমের মিষ্টি বানাতে পারেন আপনাদের পছন্দ মতো, কিংবা আপনারা পানিরও বানাতে পারেন। তার রেসিপির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক করতে পারেন। তো বন্ধুরা, আজকের সহজ রেসিপিতে আপনাদের সাথে ছানা তৈরি রেসিপিটি শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।